প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত উত্তর শ্রীরামপুরের কৃষি মেলা এবং হস্তশিল্প মেলা প্রাঙ্গণে। তাই এই যে টেস্টটি দেখেছেন, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আপনার, এবং আরও অনেক কিছু অনুষ্ঠান এখানে হয়। আরও একটা মাঠ রয়েছে, 3টে মাঠ জুড়ে এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব এই মেলা প্রাঙ্গণ। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন, চলুন আমরা সবাই মেলাটাকে ঘুরে দেখি এবং আপনাদের বিষয়বস্তুর তথ্য এটা আপনাদেরকে জানাচ্ছি। আর এই মেলার উদ্বোধন হয়েছিল 12ই জানুয়ারি, আর আজকে হলো 17ই জানুয়ারি। আগামীকাল 18ই জানুয়ারি এই মেলার শেষ হবে এবং অনেক ভালো শিল্পীরাও এতদিন ধরে আসছেন এবং আগামীকাল একটা বিশেষ দিন। এই দিনটিতে আসছেন যথাসম্ভব, আমি শুনেছি, নচিকেতার যে গান আপনারা শুনেছেন, সেই নচিকেতা কিন্তু আগামীকাল আসছেন আপনাদের সামনে এই মেলা প্রাঙ্গণে। তবে চলুন যাই, মেলাটা আমরা ঘুরে দেখি। দাদা কি নাম? আমার নাম ইজাবুল শেখ। দাদার নাম ইজাবুল শেখ। উনি এই মেলা প্রাঙ্গণে এসেছেন মেলাটা ঘুরে দেখতে এবং উপলব্ধ করতে। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি বকপুর অঞ্চল, ধর্মতলা বাড়ি। বকপুর অঞ্চল, ধর্মতলা। কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান ডিস্ট্রিক্ট। তা দাদার সাথে পরিচয় এবং দাদার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা এই মেলাটা করে থাকি। সবাই মিলে, এখানে কোনো ধর্ম ভেদাভেদ কিছু নেই, সর্বধর্মে সবাই আমরা একসাথে মিলেমিশে আমরা থাকি এবং মিলেমিশে মেলাটা উপভোগ করি। চলুন আমরা আরও কিছু ঘুরে দেখছি এই মেলা প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছেন শ্রী জগদীশ চন্দ্রনাথ, বাড়ি চাঁদপুর বিদ্যানগর। তিনি বিভিন্ন রকম সবজি চাষ করে থাকেন এবং হ্যান্ড ট্র্যাক্টর যে রয়েছে এই দিয়ে চাষ করে বিভিন্ন রকম সবজি চাষ করেন। আর আপনাদের এখানে যে প্রদর্শনী করা হয় যে বিভিন্ন রকম সবজির এবং অনেক যে গাছপালা রয়েছে, আপনারা সেগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে। এই দেখুন একটা আখ এখানে রয়েছে প্রদর্শনীতে, বিশাল বড় আখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক রয়েছে, তেঁতুল রয়েছে, বড় বড় শসা রয়েছে, প্রচুর টমেটো রয়েছে। আপনারা পেয়ারাটা দেখুন কত বড়। বিভিন্ন রকম যে গাছ রয়েছে, গন্ধরাজ লেবু। আপনারা দোন্দুল ছোটোবেলায় দেখেছেন কিনা জানি না, যারা দেখে থাকবেন তারা চিনবেন। এখানে দেখুন যে দোন্দুল গাছে যে দোন্দুল যেটা হয়, যেটা খোসা হিসাবেও, সাবানের খোসা হিসাবেও আপনারা ইউজ করে, সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কুল, একটা গাছে কতটা কুল হতে পারে 2000। দেখুন একটা ডালে 2000 কুল রয়েছে। এটা চাষ করেছে এক চাষি, এখানে প্রদর্শনীতে রাখা আছে এবং বিভিন্ন রকম ফুলের গাছ। তাহলে একটা ডালে আপনার যদি 2000 কুল হয়, তা সারা গাছটা কীরকম কুল হতে পারে একটা আন্দাজ করুন। এখানে আরও একটা জিনিস দেখুন, মানকচু আপনারা অনেকেই খেয়েছেন। মানকচুটা দেখুন কত বড়, যে মানকচুটা প্রায় 1.5 মানুষ সমান লম্বা রয়েছে। আরও রয়েছে একটা কলার কাঁদি, দেখুন কত বড়, 1 মানুষের থেকেও তা বড় রয়েছে একটা কলার কাঁদি, পাকা কলার কাঁদি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে গাছও প্রচুর, আপনার প্রায় 2 মানুষ
গাছের থেকেও বড় সর্ষে গাছ হয়েছে, সেটাও এখানে প্রদর্শনীতে রাখা হয়েছে, সর্ষে ধরেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার জ্ঞানত তো আমি প্রথম দেখছি, জানি না আপনারা কজনে এত বড় ভেন্ডি গাছ দেখেছেন। ভেন্ডি গাছ, ভেন্ডি যে আপনারা খান, দেখুন ভেন্ডি গাছটা দেখুন, যে প্রদর্শনীতে রাখা হয়েছে। সাইডে যে দেখছেন ভেন্ডি হয়েছে, ভেন্ডি গাছটা দাঁড় করানোর জন্য সাইডে একটা বাঁশ দিয়ে দাঁড় করানো আছে। আর যে ডালপালাগুলো দেখছেন এগুলো সব ভেন্ডি গাছের। আপনার প্রায় দোতলা সমান উঁচু আপনার এই ভেন্ডি গাছটা, এবং ভেন্ডি ধরে রয়েছে, খুব সুন্দর। এছাড়াও মেলাতে আপনার বিভিন্ন সবাই রয়েছেন দেখভাল করার জন্যে। অনেক এখানে একটা হেলথ সেন্টার করা হয়েছে, কেউ যদি কোনো অসুস্থ হয়ে যায় তাদেরকে দেখভাল করার জন্যে। দিদিরা এখানে আশাকর্মী। আচ্ছা বলুন, মেলা সম্বন্ধে কিছু বলুন। দিদি কি নাম? সুপ্রিয়া সাহা। সুপ্রিয়া শাহ। তা আপনাদের এখানে কাজটা কি? আমাদের এখানে কাজ, কেউ যদি এই মেলা যারা স্টল করেছে বা মেলায় এসে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদেরকে আমরা প্রথম যে পরিষেবাটা সেটা আমরা দিই, আর বেশি অসুস্থ হলে আমরা শ্রীরামপুর রুরাল হাসপাতালে পাঠাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম যে দিদিরা রয়েছেন আশাকর্মী, এদের থেকে যে এখানে কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে দেখভাল করা, এবং খুব বেশি অসুস্থ হয়ে গেলে এখান থেকে আপনার হসপিটালে ট্রান্সফার করার ব্যবস্থা রয়েছে। আরও আমরা সমস্ত কিছু ঘুরে দেখব। হ্যাঁ, এখানে আরও একটি স্টল রয়েছে যেখানে আপনার প্রাথমিকভাবে ইসিজি করা হয় এবং ব্লাড পরীক্ষা করা হয়। কারো যদি কোনো প্রয়োজন পড়ে উপস্থিত খুব জরুরিভাবে এখানে সেটা করা হয়। এখানেও আরেকটি স্টল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদার এখানে কি পাওয়া যায়? আমার এখানে অ্যাকোরিয়ামের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। দাদার কি নাম? আমার নাম বিশ্বনাথ পোদ্দার। বাড়ি কোথায়? বাড়ি নবদ্বীপ। বাড়ি নবদ্বীপেই বাড়ি। দাদার বাড়ি নবদ্বীপেই। এখানে অ্যাকোরিয়ামের যে প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের মাছ, রঙিন মাছ যারা আপনারা ঘরে শৌখিনতা করেন এবং তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত রকম আইটেমও এখানে পাওয়া যায়। আপনার কি কোনো বাজার দোকান আছে? পোড়ামাতলা বাজার রোড ত্রিমূর্তি হোটেলের গলিতে রঙিন মাছওয়ালা দোকান। তা আপনারা জেনে নিলেন, পোড়ামাতলা ত্রিমূর্তি হোটেলের পাশে রঙিন মাছওয়ালা যে দোকান রয়েছে, সেখান থেকে আপনার প্রয়োজনে আপনারা নিয়ে নিতে পারবেন, কিনতে পারবেন। তো চলুন যাই, আমরা আরও কিছু ঘুরে দেখব। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণে লোকসাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। এখানে আপনার সারা বছরই লোকসাংস্কৃতিক সম্বন্ধে এখানে চর্চা এবং শিক্ষা সম্বন্ধে সমস্ত কিছু এখানে করা হয়। দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখন বেতের তৈরি যে আসবাবপত্রগুলো আপনারা চেনেন। এখানে একটা চেয়ার রাখা রয়েছে, দোলনা আছে, টেবিল আছে, আপনাদের ডাইনিং টেবিলও পেয়ে যাবেন বেতের তৈরি। এই চেয়ারটা কীরকম দাম আছে? এটা সিঙ্গেল 12,500 টাকা। সিঙ্গেল 12,500 টাকা। এর সাথে এই ডিজাইনের হ্যাঁ, দুটো চেয়ার আছে, টি টেবিল আছে, উপরে কাঁচ পালিশ দিয়ে 26,000 টাকা। টেবিল আপনার দুটো, একটা টেবিল, দুটো চেয়ার, আর এই চেয়ারের সেটটা দিয়ে আপনারা পাবেন, আপনাকে পুরো পালিশ করে দেবেন, তো পুরো পালিশ করে দেবে, আপনারা পেয়ে যাবেন 26,000 টাকা। এখানে আপনারা বিভিন্ন রকম পুতুল রয়েছে দেখতে পাচ্ছেন, আরও অনেক কিছু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে সুতোর যে মালা এবং বিভিন্ন রকম সুতো এবং পুঁতি দিয়ে মালা তৈরি রয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, এখানে ল্যাংচা বিক্রি হচ্ছে, শক্তিগড়ের ল্যাংচা। দেখুন বিভিন্ন ধরনের শক্তিগড়ের আপনার যে ল্যাংচা, ল্যাংচাটা আপনারা পাচ্ছেন। এটা আপনার কত দাম আছে? 10 টাকা আছে, 10 টাকা, 10 টাকা। এটা 100 টাকা আছে, 150। এটা যে বড় বড় ল্যাংচা, একদম অরিজিনাল ছানার ল্যাংচা,
আপনারা দেখতে পাচ্ছেন এটা 100 টাকা প্রাইস আছে। একটা ওজন কত হবে 100 টাকারটা? 400 450 ওজন, 6 থেকে 700 গ্রাম ওজন হবে, যেটা 100 টাকা প্রাইস রেখেছেন দাদারা। এই এই একটা ল্যাংচা দেখতে পাচ্ছেন, এটাও বিশাল বড়, দাম নিচ্ছেন দাদারা 20 টাকা করে। তা খুবই ভালো এখানে শক্তিগড়ের ল্যাংচাটা। তা আপনারা আসুন, খেয়ে দেখুন। আগামীকাল কিন্তু মেলা শেষ। মেলার এখানে একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন, খুবই ভালো ই করে। 4 দিন 3টা বানালেই হয়, টানা 10 দিন করলে মনে হয় ভালোই হয়। দিদি কোথার থেকে এসছেন? বর্ধমান, খুদ বর্ধমান থেকে? মেন বর্ধমান থেকে। আমি 5 সাল থেকে আসছি। 2005 সাল থেকে আসছেন। এই ব্যাগগুলো কি আপনারা নিজে প্রোডাক্ট করেন নাকি নিজের প্রোডাক্ট? একদম নিজের কারখানাতে প্রোডাক্ট? তাহলে কারখানাতে যেহেতু প্রোডাক্ট করেন, নিশ্চয়ই দামেও একটু মেয়ে কাজ করে, হ্যাঁ, দামেও একটু কম নিতে পারছেন। যাক, দিদির সাথে কথা বললে খুব ভালো লাগলো। তা দেখুন, এই দিদি বর্ধমান বাড়ি এবং আপনার নিজেরাই এই জিনিসগুলো তৈরি করেন, ব্যাগগুলো। আমার দলের মেয়েরা 4 জন কাজ করে, নিজে কাজ করি, নিজে জুট মাস্টার। বা খুবই সুন্দর। তা ব্যাগগুলোর আপনারা তুলনামূলকভাবে অনেক কম দামে পাচ্ছেন। এটা 120, 50-60 থেকে শুরু, 100-150, 200। 50 থেকে শুরু আছে, 100-200 আপনার দামের পর্যন্ত এখানে ব্যাগ রয়েছে, এবং চটের এবং বিভিন্ন যে হাতের যে কাজ, তা এখানে আপনারা পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কত সুন্দরভাবে যে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে যে প্রাঙ্গণটি, মেলা প্রাঙ্গণ। বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, এবং এখানেও আপনারা আরেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে চাষিরা আপনার কত কষ্ট করে এই ফুল গাছ তৈরি করে। এখানে তার একটা প্রদর্শনীও করা হয়েছে। এটা আছে মোরগ ফুল, না বিভিন্ন ধরনের যে চন্দ্রমল্লিকা, তারপরে আপনার এখানে আছে ডালিয়া। ওই ফুলটা একটা বিদেশি ফুল, ওটা। বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে আপনারা আছে। হস্তশিল্প মেলার যে হাতের যে কাজ রয়েছে সেগুলো আপনারা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন। দাদার কোথায় বাড়ি? করিমপুর। দাদার বাড়ি আছে করিমপুর। এগুলো কি নিজে হাতে সব কিছু তৈরি করেন? হ্যাঁ, নিজে হাতেই করা। এগুলো নিজে হাতে করেন। এই যে আপনার এই যে সামনে যে টেবিলটা রাখা আছে, ড্রেসিং টেবিল যে রাখা আছে, এটা কি দিয়ে তৈরি? তাল কাঠ দিয়ে। হ্যাঁ, তাল কাঠ। তাল কাঠ, তালের গাছের যে গুড়ি, গুড়ির উপরে হ্যাঁ, চারিদিক দিয়ে ডিজাইন করা। গুড়ির উপরে চারিদিক দিয়ে ডিজাইন করা, পালিশ করে আপনার তৈরি করেছেন। আপনার এই তাল গাছের গুড়ি ডাইনিং টেবিলের দাম কত? এই সেটটা 32,000 পড়বে। সেটটা আপনার যে তাল গাছের যে গুড়ির যে ডাইনিং টেবিলটা দেখলেন, এর সেটটার দাম আছে 32,000 টাকা। আপনারা যোগাযোগ করতে পারেন। নিলে একটু ডিসকাউন্ট হবে। আবার নিলে একটু ডিসকাউন্ট হবে। আপনার কীরকম কি পড়বে? মোটামুটি ওইটা 25,000-এ আসবে। 25,000-এ? 25,000-এ আসবে। করে 25,000 পড়বে। আমরা এমনি কাস্টমারকে 30 বলি, এবার কাস্টমার তো আর এক দামে নিচ্ছে না। হ্যাঁ, ফিক্সড প্রাইসে কোনো জিনিসই নিচ্ছে না, নেয় না। তার ডিসকাউন্ট কাস্টমারও চাইছে, যে কারণে আমাদেরকে একটু দামটা বাড়িয়ে বলতে হয়। বলে তো আমাদের যে মিনিমাম কস্টিং সেটা 25,000। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দিতে পারবো। এই মুহূর্তে আমরা আরেকটি মেলার প্রাঙ্গণে প্রবেশ করছি, তার উল্টো দিকের মাঠে। এখানে আরেকটি হাতের যে কারুকার্য স্টল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এবং যেখানে দেবদেবীর যে মূর্তিগুলো আছে সেটাও খুব সুন্দর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। দাদার বাড়ি হলো সোনারপুর। দাদা সোনারপুর থেকে এসেছেন। খুব অসাধারণ অসাধারণ। এখানে একটা গণেশের
যে মূর্তি রয়েছে, মূর্তিটাও খুব অসাধারণ মূর্তি, খুব সুন্দর। এখানে আরও বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দোকান রয়েছে এবং হাতের অনেকে কাজ করছে, জিনিস তৈরি করছে, বিক্রি করছে। এখানে আমরা আরেকটি ফার্নিচারের দোকানে চলে এসেছি। তা দোকানটির নাম হলো শ্রুতি সঙ্গীত। এই হেমাদপুরের পেট্রোল পাম্পের পাশে এই দোকানটা রয়েছে। বিভিন্ন ধরনের ফার্নিচার খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যাচ্ছে। মেলাতেও তার প্রদর্শনী করেছে। তো প্রচুর, আগের দিন আপনার 17 তারিখ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য মানে পুরো ভিজে টিজে খুবই অসুবিধার মধ্যে পড়েছেন দোকানদাররা, যার জন্য তো অনেকটা কিছু দেখাতে পারলাম না, অনেক কিছুই আরও রয়েছে। তো এখানে সামনে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তা আপনারা আসবেন, জিনিস অনেক কম দামেই পাবেন, অনেক ডিসকাউন্ট পাবেন আপনি এখান থেকে। খুব সুন্দর সুন্দর ফার্নিচার, আপনার সোফা পাবেন, আলমারি 3D প্রিন্টের আলমারি পাবেন, আপনার চেয়ার, স্টিলের খাট, সমস্ত রকম কিছু, ফ্রিজ থেকে শুরু করে আরও অনেক কিছু ফার্নিচার আপনার রয়েছে। ডাইনিং টেবিল রয়েছে এবং ড্রেসিং টেবিল রয়েছে, আলমারি রয়েছে, আপনার 3D প্রিন্টের খুব সুন্দর সুন্দর এই স্টলে এবং পাওয়া যায়। আপনার দোকানে গোডাউন আছে, আরও অনেক কিছু রয়েছে, আপনারা পেয়ে যাবেন। এই নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আর স্ক্রিনেও আমি দেখাচ্ছি। আপনারা নাম্বার দেখে যোগাযোগ করে তারপরে যাবেন। এখন এগুলো দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল, সাথে 4টি চেয়ার রয়েছে, দাম 10-12 হাজার কাছে। আর এই এখন যে দাদাকে দেখছেন, ইনি দোকানের মালিক এবং দেখভাল করেন। খুব সুন্দর এর ব্যবহার, আপনারা আসবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির যে মুরগি আছে না, সেই মুরগি যে সরকার থেকে বন্টন করা হয়, সেই মুরগিগুলোই বিভিন্ন প্রজাতি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে এই মেলা সমস্ত কিছু ঘুরে দেখালাম এবং মেলার যে সৌন্দর্য তা উপভোগ করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। এবং সমস্ত ঘুরে দেখানোর পর আজকে কীরকম লাগলো আপনারা কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়।